হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর জার্নালটা শুরু করব। তো আগের ভিডিওতে আমরা আইডেন্টিফাইং অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট এবং গোল্ডেন রুলস শিখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা প্রপার ফরম্যাটের সাথে জার্নাল কী করে করতে হয় সেটা শিখব। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক করতে পারো এবং অ্যাকাউন্টেন্সি 2024-25-এর প্লেলিস্টও পেয়ে যাবে, সেটাও তোমরা চেক করতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এবার জার্নাল করার জন্য আমাদের দুটো জিনিস আগে জানতে হবে, একটা হলো জার্নালের ফরম্যাট আর 2 নম্বর হলো গোল্ডেন রুলস। আগে জার্নালের ফরম্যাটটা দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের যেই সামসটা থাকবে সেই সামসের মধ্যে বিজনেসের নাম লেখা থাকবে, ঠিক আছে? এই লিমিটেড, এক্স লিমিটেড, জি লিমিটেড এরকম লেখা থাকবে। সেইটাকে আমাদের কি বলা হচ্ছে, তার বুকসে মানে সেই বিজনেসের খাতাতে আমাদের জার্নালটা করতে হবে। এর জন্য সবার প্রথমে জার্নাল করার জন্য এইরকম একটা দাগ টানবে, পুরো এরকম একটা ফরম্যাট টানবে। এখানে একটা ছোট করে দাগ, এখানে বড় করে, এখানে আরও ছোট করে, এখানে দুটো দাগ, ঠিক আছে? আর এখানে লিখতে হবে এই দাগে ডেট, এখানে লিখতে হবে পার্টিকুলার্স, এখানে লিখতে হবে এলএফ, এখানে লিখতে হবে অ্যামাউন্ট রুপিস সাইন, এখানে লিখতে হবে ডেবিট, এখানে লিখতে হবে ক্রেডিট। ওকে, এগুলো লিখে নিলে তারপর ওপরে লিখবে ইন দ্য বুকস অফ অপূর্ব ব্যানার্জি। এখানে আমাদের অঙ্কের জন্য অপূর্ব ব্যানার্জি আছে, তোমরা চাইলে XYZ লিমিটেড বা যা অঙ্কতে দেওয়া থাকবে বিজনেসের নাম সেটা লিখবে, তারপর লিখবে জার্নাল। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটা আমাদের লেখা হয়ে গেল। ওকে, এবার আমাদের ফরম্যাটটা আমরা জেনে গেলাম, এবার আমাদের গোল্ডেন রুলসটা জানতে হবে। তো তোমরা যারা গোল্ডেন রুলস জানো না তারা আগের ভিডিওটা চেক করতে পারো, সেখানে আরও ডিটেলে আলোচনা করা হয়েছে, কিন্তু এই ভিডিওটা আমি শর্টে বলে দিচ্ছি। তো গোল্ডেন রুলস হলো আমাদের কি, যে কোনো অ্যাকাউন্টকে ডেবিট করবো নাকি ক্রেডিট করব তার নিয়ম, ঠিক আছে? তো এক্ষেত্রে গোল্ডেন রুলস অনুযায়ী অ্যাকাউন্টকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো পার্সোনাল, একটা হলো রিয়াল, একটা হলো নমিনাল। পার্সোনাল অ্যাকাউন্টে যে রিসিভার সে হয় ডেবিট আর যে গিভার সে হয় ক্রেডিট। আর পার্সোনাল অ্যাকাউন্ট বলতে রাম শ্যাম কোনো ব্যক্তি বিশেষকে বোঝায়, বা লয়ের দ্বারা সৃষ্টি পার্সনকেও বোঝায়, যেমন ব্যাংক হয়ে গেল, ঠিক আছে? ওকে, তারপর আমাদের রিয়াল অ্যাকাউন্ট আমাদের অ্যাসেট বা সম্পত্তিকে বোঝায়। অ্যাসেট আসলে হবে ডেবিট এবং অ্যাসেট চলে গেলে হবে ক্রেডিট। ওকে, এটা বিজনেসের পার্সপেক্টিভে সবসময় ভাববে। তারপর নমিনাল অ্যাকাউন্টের জন্য কী হবে, নমিনাল অ্যাকাউন্ট হলো লাভ, ক্ষতি, খরচ, আয়, ব্যয় ইত্যাদি। তাহলে এক্সপেন্স এবং লসেস হলে সবসময় হবে ডেবিট এবং ইনকাম এবং গেনস হলে হবে ক্রেডিট। তো এই নিয়মগুলোকে মাথায় আমাদের রাখতে হবে। আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, অ্যাসেট সবসময় হয় ডেবিট এবং লাইবিলিটি সবসময় ক্রেডিট। তার মানে লাইবিলিটি বাড়লে হবে ক্রেডিট এবং অ্যাসেট বাড়লে হবে ডেবিট। তাহলে উল্টো হয়ে গেলে অ্যাসেট যদি কমে তখন হয়ে যাবে ক্রেডিট এবং লাইবিলিটি কমলে তখন হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, এই নিয়মগুলো তোমরা ওভারঅল মাথায় রাখলে তোমরা জার্নালাইজ করতে পারবে। আর তোমরা যদি এটা আরও ডিটেলে জানতে চাও তো আগের ভিডিওটা তোমরা চেক করতে পারো। তো দেখো এখানে আমরা একটা অঙ্ক নিয়েছি, সেই অঙ্কে কতগুলো ট্রানজ্যাকশানস দেওয়া আছে, সেই ট্রানজ্যাকশানগুলোই আমরা জার্নালের মধ্যে লিখবো। ওকে, তো তোমরা ভালো করে দেখে নাও ট্রানজ্যাকশানসগুলো। তোমাদের ফার্স্ট ট্রানজ্যাকশানটা আছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ ₹12,000। এক্ষেত্রে ক্যাশ নিয়ে বিজনেস স্টার্ট করছে। যখনই কারবারি বিজনেস স্টার্ট করে তখন সে কী করে, ক্যাপিটাল দিয়ে শুরু করে। তো ক্যাপিটাল ক্যাশও হতে পারে, ফার্নিচারও হতে পারে। এক্ষেত্রে কী আছে, আমাদের ক্যাশ আছে। তার মানে বিজনেসের রেসপেক্টে ভাবো, আমরা কি জানি পৃথক সত্তার ধারণা অনুযায়ী বিজনেস এবং ওনার আলাদা। এক্ষেত্রে তাদের কি হচ্ছে, বিজনেস কি টাকা পাচ্ছে সেই দিয়েই তো সে বিজনেস চালাবে। এর জন্য বিজনেসের জন্য ক্যাশ অ্যাকাউন্ট হবে। অ্যাকাউন্ট আমাদের একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম, ক্যাশ অ্যাকাউন্ট। এবং আমি যে টাকা দিচ্ছি, ঠিক আছে, তাকেও তো একটা অ্যাকাউন্ট দ্বারা বোঝাতে হবে। সেই অ্যাকাউন্টটা আমাদের হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। কেন ক্যাপিটাল অ্যাকাউন্ট হলো পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, এটা জানবে কেন, আমাদের মালিক যে আমরা যে বিজনেসের মালিক সেটা আমাদের ওনারশিপটা ক্যাপিটাল অ্যাকাউন্ট দ্বারাই বোঝানো যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই করা হয়ে গেল, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট, একটা হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার কোনটা ডেবিট করব কোনটা ক্রেডিট করব। এবার বিজনেসের রেসপেক্টে ক্যাশ কি একটা অ্যাসেট, তো ক্যাশ বিজনেসে এলো, এর জন্য ক্যাশ অ্যাকাউন্ট আমাদের কি হবে, ডেবিট। হোয়াট কামস ইন সেটা হবে আমাদের ডেবিট। এবং ক্যাপিটালটা কি একটা পার্সোনাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল মানে কি আমি দিচ্ছি, তার জন্য এটা আমাদের কি হবে, ক্রেডিট। ঠিক আছে, তাহলে টু ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। তো এক্ষেত্রে এন্ট্রিটা কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এরকম তোমরা ডেট লিখবে। এই অঙ্কে তো অবশ্য ডেট নেই, আমি একটা 2024 জানুয়ারি 1 এরকম করে দিয়েছি। তারপর এখানে ক্যাশ অ্যাকাউন্ট লিখবে, লিখে আমরা ড্যাশ দিয়ে ডি আর ডট দিয়ে ডেবিট বোঝাবে। আর ক্রেডিটটাকে ওরকম লেখা হয় না, এখানে লিখবে টু
যেটাকে ক্রেডিট করতে চাও ক্যাপিটাল অ্যাকাউন্ট A/C, এরকম A/C দিয়ে অ্যাকাউন্ট বোঝানো হয়। এখানে 12,000 ডেবিটের ঘরে এবং 12,000 ক্রেডিটের ঘরে। মনে রাখবে ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হয়। আর এইখানে নিচে একটা কি লেখা আছে, ন্যারেশন লেখা আছে। ন্যারেশন মানে কি, এটা এন্ট্রিটা কী নিয়ে বোঝাচ্ছে তার বর্ণনা করা আছে। ন্যারেশন লিখতে গেলে একটা সিম্পল রুল, বিং লিখবে সবার প্রথমে, তারপর যেই এন্ট্রিটা আমাদের দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ অফ ₹12,000, খালি অ্যামাউন্টটা বাদ দিয়ে ট্রানজ্যাকশানটা লিখে দেবে, যেমন স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিটা আমরা করলাম, ডেট দিলাম 2024 জানুয়ারি 1, তোমাদের অঙ্কে যেরকম দেওয়া থাকবে সেরকম ডেট দেবে। তারপর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করলাম টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 12,000। ওকে, তারপর নেক্সট এন্ট্রিটাও আমাদের ডেট নেই, তার জন্য আমরা জানুয়ারি 2 দিয়ে দিচ্ছি। আর বারবার ইয়ার লিখতে হয় না, একটা ইয়ারই আমাদের হয় এবং আমাদের জাস্ট মান্থ লিখে এবং ডেট লিখতে হয়। ওকে, তারপরেরটা আছে গুডস পারচেসড ইন ক্যাশ ফর 8,000। তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে গুডস পারচেস করছি, গুডস মানে যেটাতে আমি ডিল করছি। এক্ষেত্রে তো আমাদের বলেনি আমাদের কিসের বিজনেস, আমাদের ফোনসের বিজনেস বা ক্লোথসের বিজনেস কিছু বলেনি। এর জন্য আমাদের গুডসের অ্যাকাউন্টটা সবসময়, যেটা গুডসকে যে অ্যাকাউন্ট দিয়ে বোঝানো হয় সেটা আমাদের কী হয়, পারচেস অ্যাকাউন্ট। গুডস কিনলে সেটাকে আমাদের পারচেস অ্যাকাউন্ট, এবং গুডস যদি বিক্রি করে সেটা আমাদের সেলস অ্যাকাউন্ট দিয়ে বোঝানো হয়। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা গুডস কিনছি, পারচেস করছি, এর জন্য আমাদের পারচেস অ্যাকাউন্ট আসবে। ঠিক আছে, এবং আমরা কিসে কিনছি, ক্যাশে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যাশ অ্যাকাউন্টও আসবে। তাহলে আমাদের দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম, একটা হলো পারচেস অ্যাকাউন্ট, একটা হলো আমাদের ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার কোনটাকে ডেবিট করব কোনটাকে ক্রেডিট করবো এটা হলো নিয়ম আমাদের জানতে হবে। তাহলে পারচেস অ্যাকাউন্ট আমাদের নমিনাল অ্যাকাউন্ট, এর জন্য পারচেস অ্যাকাউন্ট আমাদের কি হচ্ছে, একটা খরচ, পারচেস মানে কোনো জিনিস কিনছি খরচ, তাহলে নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স অ্যান্ড লসেস বা খরচ এবং ক্ষতি হলে সেটা আমাদের ডেবিট। তাহলে আমাদের কি হয়ে গেল, পারচেস অ্যাকাউন্ট হয়ে গেল ডেবিট। ওকে, ক্রেডিট কি করব, ক্রেডিট আমাদের হবে ক্যাশ অ্যাকাউন্ট টু ক্যাশ অ্যাকাউন্ট। কেন, ক্যাশ হলো একটা অ্যাসেট বা রিয়াল অ্যাকাউন্ট, এক্ষেত্রে আমাদের কি জিনিস কিনলে আমাদের কি টাকা বেরিয়ে যাচ্ছে, ক্যাশ বেরিয়ে যাচ্ছে, এইটা আমাদের হয়ে গেল এর জন্য ক্রেডিট। তাহলে এখানে লিখে দিলাম বিং গুডস পারচেসড, ঠিক আছে, লিখে দিলাম। আর এখানে অ্যামাউন্টটা কত ছিল, 8,000, এইদিকে লিখে দিলাম 8,000। ওকে, তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো এই অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করাটা, এটা আস্তে আস্তে তোমরা অভ্যেস করতে করতে শিখে যাবে। ঠিক আছে, এবং তোমরা যদি আরও ভালো করে দেখতে চাও তোমরা আগের ভিডিওটা চেক করো, এখানে খুবই সুন্দর করে বোঝানো আছে এই ব্যাপারগুলো। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, 3 নম্বর এন্ট্রিটা আমাদের, এটা আমরা জানুয়ারি 3 লিখে দিই। ঠিক আছে, জানুয়ারি 3 লিখে দিলাম। পারচেস সাম ফার্নিচার ইন ক্যাশ 1,500 টাকা। দেখো এক্ষেত্রে আমাদের কি বলেছে, পারচেস তো বলেছে কিন্তু আমাদের গুডস বলেনি, তাহলে আমাদের পারচেস অ্যাকাউন্ট দিয়ে এটাকে বোঝাবো না। এখানে স্পেসিফিকলি বলে দিয়েছে ফার্নিচার, এটা মানে আমি যে জিনিসটা বিক্রি করছি বা ওই জিনিসটা, এটা একটা ফার্নিচার আমাদের বিজনেসের জন্য লাগছে সেইটার জন্য। তাহলে এক্ষেত্রে আমাদের পারচেস অ্যাকাউন্ট আসবে না, এক্ষেত্রে আমাদের কী আসবে, ফার্নিচার অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট পেয়ে গেলাম। তারপর কী বলছে, এটা ক্যাশে কিনেছে, তার মানে কি ফার্নিচার কিনছি, ফার্নিচার কি একটা অ্যাসেট, ফার্নিচার আসছে মানে কামস ইন, তার জন্য অ্যাসেট হলো রিয়াল অ্যাকাউন্টের নিয়ম লাগবে, ডেবিট হবে। এবং ক্যাশও আমাদের একটা অ্যাসেট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে ফার্নিচার কেনার ফলে, কি ফার্নিচার আসছে এবং টাকা দিচ্ছি, এর ফলে কি হচ্ছে, আমাদের ক্যাশটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্যাশটাও আমাদের রিয়াল অ্যাকাউন্ট, তাহলে এটা আমাদের ক্রেডিট হবে। তাহলে এন্ট্রিটা হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, টাকা ডেবিট এবং 1,500 টাকা ক্রেডিট। এখানে লিখে দেবে বিং ফার্নিচার পারচেসড। তো তোমরা যারা আমার হাতের লেখা এখানে বুঝতে পারছো, এটা জাস্ট আমি এমনি র্যান্ডামলি লিখছি, ন্যারেশনগুলো তোমরা আস্তে আস্তে ভালো করে সুন্দর করে লিখে নেবে। তারপর জানুয়ারি 4 আমাদের কি আছে, বলছে সোল্ড গুডস ইন ক্যাশ ফর 6,500। তাহলে আমি বলেই দিয়েছিলাম গুডস যদি সোল্ড করা হয়, তার মানে বিক্রি করা হয়, তাহলে আমাদের কোন অ্যাকাউন্ট দ্বারা রিপ্রেজেন্ট করা হবে, সেলস অ্যাকাউন্ট দ্বারা। এবং ক্যাশে বিক্রি করেছে, তার মানে বিক্রি করলে কি হয়, বিক্রি করলে আমাদের টাকা আসে, তার মানে এক্ষেত্রে আমাদের দুটো অ্যাকাউন্ট পেলে, একটা সেলস অ্যাকাউন্ট, একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে টাকা আসছে, তার মানে ক্যাশ হলো রিয়াল অ্যাকাউন্ট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল আমাদের এই ক্ষেত্রে। এবং সেলস আমাদের কী অ্যাকাউন্ট, সেলস আমাদের নমিনাল অ্যাকাউন্ট, এবং ইনকাম করছে, সেলস মানে তো একটা ইনকাম হওয়া, তার জন্য সেলস আমাদের কী হয়ে যাবে, নমিনাল অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী ক্রেডিট হয়ে যাবে। তাহলে এটা আমাদের কত আছে, 6,500, আর এক্ষেত্রে আমাদের কী আছে, 6,500। তাহলে লিখে দেবো বিং গুডস সোল্ড। ওকে, তারপর আমাদের কী আছে, জানুয়ারি 5, এটাকে আমরা জানুয়ারি 5 ধরে নিই। কী আছে, পেড স্যালারি টু দি অ্যাসিস্ট্যান্ট 600 টাকা। এবার দেখো অ্যাসিস্ট্যান্টকে স্যালারি দিচ্ছি, কোন অ্যাকাউন্ট দুটো আসবে সেটা আমরা দেখে নিই।
স্যালারি দিচ্ছি, তার মানে অ্যাসিস্ট্যান্ট পাচ্ছে, এবার অ্যাসিস্ট্যান্টকে এখানে ইনভলভ করবো না, স্যালারিটাকেই আমরা ধরবো। ঠিক আছে, এই অভিজ্ঞতা আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। তোমরা স্যালারি একটা খরচ, তোমরা এখানে স্যালারি অ্যাকাউন্ট তো আসবেই, এবং ক্যাশে খরচটা কিসে হচ্ছে, ক্যাশে। ঠিক আছে, তাহলে সের জন্য কী হবে, স্যালারি ডেবিট হবে নমিনাল অ্যাকাউন্টের রুলস অনুযায়ী, এক্সপেন্স অ্যান্ড লসেস আর ডেবিট। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, কী বেরিয়ে যাচ্ছে আমাদের, ক্যাশের দ্বারা স্যালারিটা দিচ্ছি, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে বিং স্যালারি পেড, এটা আমাদের কত হয়ে গেল, 600 600 এবং 600। ওকে, তারপরের এন্ট্রিটা আমাদের কি বলেছে, পেড ইলেকট্রিসিটি চার্জেস, ইলেকট্রিক চার্জেস। তাহলে এইটাও খুব সিম্পল, অ্যাকাউন্ট ডেবিট টু, এটাও ক্যাশে যাবে, ক্যাশ অ্যাকাউন্ট। কত আছে আমাদের, 100 টাকা 100 টাকা, 100। এখানেও লিখে দেবে বিং ইলেকট্রিক চার্জেস পেড। ঠিক আছে, এইটাও আমাদের হয়ে গেল। তারপরে আমাদের কি আছে, বলছে ক্যাশ পেড টু সাহা অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, জানুয়ারি, এটা 7 ধরে নিই। তাহলে সাহা অ্যান্ড কোম্পানি আমি বলে দিয়েছিলাম প্রথমে যে বিজনেসও আমাদের কি একটা পার্সোনাল অ্যাকাউন্ট, যে কোনো বিজনেস। তাহলে সাহা অ্যান্ড কোম্পানি আমাদের কি হয়ে যাবে, পার্সোনাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে ক্যাশটা পাচ্ছে কে, সাহা অ্যান্ড কোম্পানি। তাহলে সাহা অ্যান্ড কোম্পানিতে পার্সোনাল অ্যাকাউন্টে যে রিসিভ করে সে হয় আমাদের ডেবিট। তাহলে সাহা অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট ডেবিট টু, কি বেরিয়ে আছে আমাদের, ক্যাশ বেরিয়ে আছে, ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে, 6000 টাকা এবং 6000 টাকা, বিং ক্যাশ পেড টু সাহা অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের কি হয়, একটা জার্নাল করতে হয়। ঠিক আছে, কুইক সামারাইজ করে দিই তোমাদের জন্য। প্রথমে তোমরা এরকম ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট রুপিস, ডেবিট ক্রেডিট, এটাকে টেনে নেবে। টেনে নেওয়ার পর তোমরা অঙ্ক দেখবে, অঙ্কের মধ্যে দেখা থাকবে বিজনেসের নাম, তো সেখানে লিখবে ইন দি বুকস অফ বিজনেসের নাম দিয়ে দেবে, তারপর নিচে লিখবে জার্নাল, হয়ে গেল। এবার বিজনেসের মধ্যে ডেট থাকলে ইয়ারটা মেনশন করা থাকবে, জাস্ট ইয়ারটা আগে লিখে দেবে, তারপর মান্থের সাথে ডেটটা বসিয়ে বসিয়ে লিখতে থাকবে, কোনো ইয়ার লেখার দরকার নেই। তারপরে এন্ট্রিটাকে পড়বে, পড়ার পর অ্যাকাউন্টসগুলোকে চিহ্নিত করবে, তারপর রুলস লাগিয়ে, গোল্ডেন রুল লাগিয়ে ডেবিট কোনটা হবে, ক্রেডিট কোনটা হবে সেটাকে লিখবে, লিখে তারপর নিচে এখানে ব্র্যাকেট দিয়ে ন্যারেশন লিখবে। ন্যারেশনটা লেখার নিয়ম কি, বিং লিখে, আর কিছু ইংলিশের কোনো অত বুঝতে হবে না, জাস্ট যেই এন্ট্রিটা থাকবে সেই এন্ট্রিটা টাকা ছাড়া লিখে দেবে, বিং স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এখানে ডেবিটের ঘরে অ্যামাউন্ট লিখবে এবং ক্রেডিটের ঘরে অ্যামাউন্ট লিখবে। এইভাবে পরপর করতে দেবে। সবসময় মনে রাখবে ডেবিট এবং ক্রেডিটের অ্যামাউন্ট সবসময় সেম হবে। ঠিক আছে, তাহলে এইটাই হলো তোমাদের জার্নাল। আশা করি তোমরা এই বেসিক জার্নালের অঙ্কটা বুঝতে পেরেছো সবাই, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও, এবং নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাও। তো এখানে ক্লাস 11 এবং 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশান, বিজনেস স্টাডিজ, কস্ট, ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পরপর আসতে থাকছে। তো তোমরা ক্ল্যারিটি ক্লাসেস কমার্সটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।